আমার এই রান্নাটা মোচা পোস্তটা আমি একটা আমার বোনের কাছ থেকে শিখেছিলাম। তারপরে এটা আমি বাড়িতে আমার মতো করে করি, বেশ খেতে সুন্দর হয়। প্রথমেই যে মোচার কুঁড়িটা থাকে একদম সাদা নরম অংশটা, সেটা ভালো করে কেটে একটু নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিলাম। পোস্ততে সাধারণত আমরা খুব একটা হলুদ দিই না, কিন্তু যেহেতু মোচা একটু কালো হয়ে যাবে তাই একটু হলুদ দিয়ে ভাপিয়ে নেব। ভাপিয়ে জলটা খুব ভালো করে ছেঁকে নিয়ে তারপর কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেলে একটু 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ফোড়নে দিলাম। ফোড়নটা দিয়ে খুব ভালো গন্ধ বেরোলে ওর মধ্যে ছোট ছোট করে একদম টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে ভাজতে দেবো। একটু নুন, সামান্য একটু হলুদ দিয়ে আলুটা ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঢাকা দিয়ে এটা ভাজা হবে, ততক্ষণ আমরা একটু পোস্তটা বেটে নেব। পোস্তটা একটা বড় কাশ্মীরি লঙ্কা, যেটা দেখতে খুব সুন্দর হবে পোস্তর রঙটা, দিয়ে বেটে নিলাম। পোস্তটা মিহি করে একটু বেটে নেব। খানিকক্ষণ ভিজিয়ে রাখলে পোস্ত বাটাটা খুব ভালো হয়। আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে, একটু নরম হয়ে গেছে। এবার মোচাটা দিয়ে হাই ফ্লেমে ভাজতে থাকবো। খুব ভালো করে এটা ভেজে নিয়ে এরপর জল দিয়ে একটু পরিমাণ মতো নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। সেদ্ধ হয়ে এসছে, এবার জলটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। জলটা একটু টেনে এলে তারপরে যে পোস্তটা বেটে রেখেছিলাম সেই পোস্তটা দিয়ে দিলাম। পোস্তটা না একটু পরের দিকে দিলে খেতে খুব সুন্দর হয়, প্রথমে দিলে পোস্তর গন্ধটা চলে যায়। তাই খুব ভালো করে এটাকে শুকনো শুকনো করে নেব। শুকনো শুকনো করলে খেতে খুব ভালো হয়। যতটা জলটা টেনে যাবে খেতেও ভালো হবে। আমার এই রান্নাগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবার এরপরে একটু পোস্ত দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে একটু সাজিয়ে নিলাম।